নমস্কার বন্ধুরা, আজকে ট্রাভ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে আমরা একটা নতুন গন্তব্যে যাওয়ার জন্য প্রস্তুত। আমাদের যাত্রাপথ শুরু বেলদা থেকে আমাদের যাত্রাপথ উড়িষ্যা অভিমুখে। বেলদা থেকে ঠিক 10 কিলোমিটার এগিয়ে গেলে মনোহরপুর বাস স্ট্যান্ড, এবং সেখান থেকেই আমরা মোড় নেব বাম দিকে 1 কিলোমিটার গেলে মনোহরপুর রাজবাড়ি এবং হাট। মনোহরপুর রাজবংশ আজ সুবিদিত। জনৈক রাজপুত বীর লক্ষ্মীকান্ত সিংহ উত্তর রাও ছিলেন এর পুরোভাগে বা প্রতিষ্ঠাতা। পরম্পরাগতভাবে রাজা রামচন্দ্র রায় বীরবরের আমলে এই রাজবংশ সারা বাংলাব্যাপী মহান মর্যাদা লাভ করে। সময়ের সাথে সাথে এই রাজবংশ আজ ম্রিয়মাণ বললে ভুল হবে, প্রায় ধ্বংসপ্রায়। যে রাজপ্রাসাদটি ছিল আজ তা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। রাজা রামচন্দ্র রায় বীরবর এবং তার সুযোগ্য পুত্র যে সুবিশাল নাট্যশালা প্রতিষ্ঠা করেছিলেন, বা তারা যে নাট্য রসিক ছিলেন, সেই নাট্যশালাও আজ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। রাজপ্রাসাদের চারিদিকে যে দর্শনীয় বস্তুগুলো ছিল সেগুলো আজ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, কিন্তু সম্মুখে হাটের উপর রাজবংশের কুলদেবতা এখনও প্রতিষ্ঠিত। সুন্দর মূর্তি এবং সুন্দর মন্দির রয়েছে, আপনারা ভ্রমণ করতে পারেন। মনোহরপুর রাজবাড়ির সামনে মনোহরপুর হাট, যেখানে নির্মিত হয়েছে অতি সুসজ্জিত এক মন্দির, যা আপনাদের মনকে ভরিয়ে তুলবে। আমরা এসে পড়েছি সে মন্দিরের সামনে। মন্দিরটি শীতলা মন্দির এবং অপরূপ সাজে সজ্জিত। আপনাদেরকে দেখানোর চেষ্টা করব মন্দিরটি, তারপরেই আপনাদেরকে নিয়ে যাব শ্রীধাম কাকরাজিতের উদ্দেশ্যে। এখান থেকে দক্ষিণ দিকে ঢালাইয়ের রাস্তা ধরে 1 কিলোমিটার পেয়ে যাব সুন্দরপুর। এখানে পিচ রাস্তা শুরু। এখান থেকে আমাদের যাত্রাপথ শ্রীধাম কাকরাজিত। অবশেষে এসে পড়লাম আমাদের আজকের গন্তব্যস্থল শ্রীধাম কাকরাজিত। সামনেই সুন্দর একটি তোরণ নির্মিত হচ্ছে, এখনও তার কাঠামো বাঁধা। তো তোরণটি খুবই সুন্দর লাগছে আমাদের সামনে, এখনও সম্পূর্ণ হয়নি। সম্পূর্ণ হলে নিশ্চয়ই এর ভিডিও আপনাদের দেখাবো। তার পাশ দিয়ে একটি ছোট্ট রাস্তা, সে রাস্তা ধরে আমরা এগিয়ে যাব শ্রীধাম কাকরাজিতের মূল মন্দিরের সম্মুখে। শ্রীধাম কাকরাজিত পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন ব্লক, তার অন্তর্গত
3 নম্বর মনোহরপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত শ্রী কাকরাজিৎ। এখানে আজ থেকে বহু পূর্বে কোনো এক সন্ন্যাসীর হাত ধরে এখানে শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর আগমন। কেটে গেছে বছরের পর বছর, দশকের পর দশক। আজও এখানে সমাদরে পূজিত হন, সেবিত হন শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু। তারই উদ্দেশ্যে এখানে নির্মিত হয়েছে সুবিশাল মন্দির। চারিদিকে গড়ে উঠেছে বিভিন্ন রকম বাজার। এখানে সেবায়িতরা নিষ্ঠা ভরে শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর সেবা করেন। বহু এলাকার থেকে, বহু দূর দূরান্ত থেকে বহু পুণ্যার্থী, বহু ভক্তবৃন্দ এখানে সমাগম করেন। শ্রী চৈতন্য মহাপ্রভুকে দর্শন করতে গেলে তার আগে আপনাকে দর্শন করতে হবে পুরনো মন্দিরে, যেখানে চৈতন্য মহাপ্রভুর আগের অধিষ্ঠান ছিল। সেই মন্দিরে এখন প্রতিষ্ঠিত হয়েছেন প্রভু জগন্নাথ, দেব বলরাম এবং ভগিনী সুভদ্রা। আপনাদেরকে প্রথমে তাঁদেরকে দর্শন করতে হবে, সেই মন্দিরে আপনাদের মনস্কামনা নিবেদন করতে হবে। তারপরেই আপনাকে আসতে হবে শ্রী চৈতন্য মহাপ্রভুর দর্শনে। এখানকার যে সেবায়িত দাদা রয়েছেন, তিনি আমাদেরকে এই উপদেশটা দিলেন এবং তিনি নিজেই আমাদেরকে নিয়ে গিয়ে শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর পূর্বে প্রভু জগন্নাথ, দেব বলরাম এবং ভগিনী সুভদ্রাকে দর্শন করালেন। ধন্যবাদ দাদাকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে। মন্দিরের চারিদিকে সুশোভিত পুষ্পরাজি, সুন্দর বাগান দিয়ে ঘেরা মন্দিরের দুই পাশ, সামনে সুবিশাল লন বা ফাঁকা জায়গা, দুদিকেই পুষ্পে পুষ্পে সুশোভিত পুষ্পমণ্ডলী। এবং শুধু তাই নয়, এখানে ছোট ছোট বাচ্চাদের উপভোগ করার জন্য, খেলা করার জন্য একটি পার্কের মতন করা রয়েছে, যেখানে আর্টিফিশিয়াল বিভিন্ন রকম প্রাণীদেরকে এখানে রাখা হয়েছে। রয়েছে বাঘ, রয়েছে হরিণ, রয়েছে হাতি, রয়েছে জিরাফ, রয়েছে ময়ূর, অন্যান্য পশু এবং পক্ষীরা। আমরা সেই সুন্দর জায়গাগুলো ঘুরে ঘুরে দেখব এবং আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। মন্দিরের মূল দ্বারের সামনে রয়েছে হরিবাসর। এই হরিবাসর খুব সুসজ্জিত। এখানে প্রত্যেক বছর রাসযাত্রার সময় শ্রী শ্রী মহাপ্রভু অধিষ্ঠান করেন এবং তার সামনেই অনুষ্ঠিত হয় শ্রী রাসযাত্রার বিভিন্ন রকম উৎসব, বিভিন্ন রকম অনুষ্ঠান। এই সুন্দর হরিবাসরটা পেরালেই আমরা পাব শ্রী শ্রী কাকরাজিৎস্থিত শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর উদ্দেশ্যে নির্মিত সুবিশাল মন্দিরের মূল ফটক। তো আমরা সেদিকে আপনাদের নিয়ে যাচ্ছি এবং সেখান থেকে তুলে ধরব বিভিন্ন রকম কারুকার্যমণ্ডিত এই মন্দির প্রাঙ্গণ।
প্রবেশ করলাম মন্দিরের মূল অংশে। ঢুকেই নিজেকে যেন অনুভব করলাম কোনো একটা জায়গায় এসে পড়েছি যেখানে নিজেকে খুঁজে পাওয়া যায়। মন্দিরের সামনে রয়েছে শ্রী গরুড়ের একটি প্রতিকৃতি এবং তারপরেই মন্দিরের মূল খণ্ড। তো সত্যি কথা বলতে কি, ভেতরে ঢুকেই যেন নিজে জাস্ট বোবা হয়ে গেছি। তো কথা না বলে মন্দিরের সুন্দর কারুকার্যমণ্ডিত যে শৈলী রয়েছে তা আপনাদের সামনেই তুলে ধরব। কোনো কথা নয়, চলুন আমরা দেখে নিই মন্দিরের কারুকার্য শৈলী।
মন্দিরের নাট মন্দিরের অংশটা নির্মীয়মান, সুন্দর কারুকার্য মণ্ডিত হচ্ছে, নিচে প্রস্তর খণ্ড দ্বারা সুশোভিত করা হয়েছে। শুধু তাই নয়, এই মন্দিরে যারা দাতা, যারা এই মন্দিরে ডোনেশন দেন বা ডোনেট করেন, মহাপ্রভুর উদ্দেশ্যে নিজেদের মনোবাঞ্ছা পূর্ণ হওয়ার প্রকাশ করেন, তারা বিভিন্ন প্রস্তর খণ্ডে তারা তাদের যে সমস্ত পূর্বপুরুষ বা যাদের উদ্দেশ্যে তারা তাদের দান কর্ম করেছেন, প্রত্যেকের প্রস্তর খণ্ড এখানে খোদিত অবস্থায় রয়েছে। আপনারা চাইলে আপনারাও এখানে ডোনেশন দিতে পারেন, ডোনেট করতে পারেন এবং আপনাদের কর্মকীর্তিকে পরম্পরাগতভাবে খোদিত করে রাখতে পারেন। প্রভু দর্শনের পর আপনারা চাইলে এখানে মহাপ্রভুর যে প্রসাদ তা সেবন করতেই পারেন। কুঁড়ির মাধ্যমে আপনি এই প্রসাদকে আপনার বাড়ির উদ্দেশ্যে, পরিজনদের উদ্দেশ্যে নিয়ে যেতেই পারেন। কিন্তু তার আগে আপনারা যদি এখানে প্রসাদ সেবন করতে চান বা কুঁড়ির মাধ্যমে প্রসাদ নিয়ে যেতে চান, তাহলে কিন্তু আপনাকে একটু আগে থেকে, অর্থাৎ সকাল 10টার সময় আপনারা এসে আপনাদের নাম নথিভুক্ত করবেন, কুপন সংগ্রহ করবেন, সময় মতন প্রসাদ সেবন করবেন এবং কুঁড়ির মাধ্যমে প্রসাদ নিয়ে যেতে পারেন। শ্রী শ্রী জগন্নাথ দেব দর্শন, শ্রী শ্রী মহাপ্রভু দর্শন করে, প্রসাদ সেবন করে আমরা বেরিয়ে এলাম মন্দিরের মূল মন্দির থেকে। সামনের যে লনটি রয়েছে, সামনের যে ফাঁকা অংশটি রয়েছে, সেই জায়গাটাতে মিলিয়ে একটু ঘুরে নিচ্ছে। মন্দিরের চারপাশে যে সুশোভিত পরিখা রয়েছে সেটা একটু দর্শন করে নিচ্ছে, পুষ্পও চয়ন করছে। এরপরেই আমরা এখান থেকে বেরিয়ে যাব আপনাদের একটি নতুন জায়গা দর্শন করানোর জন্য, যা আজও আমাদের ইতিহাসের সাক্ষী। যে মনোহরপুর থেকে আমরা যাত্রা শুরু করেছিলাম, সে মনোহরপুরে ফিরে এলাম, যা মোগলমারি বাসস্ট্যান্ড নামে পরিচিত। এই মোগলমারিতেই রয়েছে 6ষ্ঠ থেকে 7ম শতাব্দীর মধ্যে অবস্থিত এক অভিনব বৌদ্ধ বিহার। সেই বৌদ্ধ বিহার বা প্রত্নক্ষেত্রটি আপনাদের সামনে তুলে ধরছি। এসে পড়লাম মোগলমারি বৌদ্ধ বিহারের সামনে। সাইড দিয়ে রয়েছে সুন্দর বাঁধানো রাস্তা এবং এই রাস্তা দিয়ে এনএইচ থেকে 100 মিটার এগিয়ে গেলেই আমরা পেয়ে যাব ইতিহাসের সাক্ষী পশ্চিমবঙ্গের অন্যতম শ্রেষ্ঠ প্রত্নক্ষেত্রের নিদর্শন মোগলমারি বৌদ্ধ বিহার। এখন দুপুর অতিক্রান্ত, মূল ফটকের সামনে আমরা এসে পৌঁছেছি। এখানকার যে গাইড রয়েছেন তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি, তিনি আমাদের এই বৌদ্ধবিহারখানি ঘুরে দেখাবেন। তো চলুন ভেতরে ঢোকা যাক এবং এখানকার প্রত্যেকটি অংশ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। এখানে আপনাকে ভ্রমণ করতে হলে কতগুলো নিয়মাবলী মেনে চলতে হবে সেগুলো আপনাদের সামনে তুলে ধরছি, এবং ভিজিটিং আওয়ার্স, কোন সময়ে এই প্রত্নক্ষেত্রটি খোলা থাকে সেটাও কিন্তু আপনাদের জানতে হবে। সকাল 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত এই বৌদ্ধ বিহারটি খোলা থাকে। আমাদের এখানে যে গাইড বন্ধুরা রয়েছে তারা আপনাদের গাইড করে, আপনাদের সহযোগিতা করে এই প্রত্নক্ষেত্রটি ঘুরে ঘুরে দেখাবেন, প্রত্যেকটি বিষয় আপনাদের সামনে তুলে ধরবেন। এখানে কি কি জিনিস আবিষ্কৃত হয়েছে, কবেকার প্রত্নক্ষেত্র, কে আবিষ্কার করেছেন, প্রত্যেকটি সুনিপুণভাবে আপনাদের সামনে তুলে ধরবেন এবং একদম কি বলবো আয়নার মতন ওই সময়কার যে
কার্যাবলী, যে মহাবিহারের যে অংশবিশেষ, প্রত্যেকটি জিনিস আপনাদের সামনে পরিস্ফুট করে তুলবেন এখানকার যে সমস্ত গাইড বন্ধুরা রয়েছেন তারা। নালন্দা বিশ্ববিদ্যালয়ের কথা আমরা সবাই শুনেছি, কিন্তু আমরা ভুলেও জানতাম না পশ্চিমবঙ্গের বুকে, আমাদের দাঁতনের বুকে এইরকম একটি বৌদ্ধবিহার রয়েছে যা নালন্দার সমসাময়িক। এখানেও বৌদ্ধ ভিক্ষুরা নিজেরা অধ্যয়ন করতেন, তাদের শিক্ষার্থীদের শিক্ষা দিতেন, অধ্যয়ন করাতেন। বৌদ্ধ ধর্ম সম্পর্কে জ্ঞান লাভের উদ্দেশ্যে, বৌদ্ধ ধর্মকে সারা ভারতবর্ষব্যাপী ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে দণ্ডভুক্তি, তৎকালীন দণ্ডভুক্তি, বর্তমান দাঁতনের অন্তর্গত মোগলমারি গ্রাম, যেখানে গড়ে উঠেছিল এই সুবিশাল বৌদ্ধবিহার। এই বৌদ্ধবিহারের একটি মিউজিয়াম বা সংগ্রহাগার রয়েছে, যেখানে আপনাদের নিয়ে যাব, যার সামনেই রয়েছে বুদ্ধদেবের একটি ফটো, এবং ঠিক মিউজিয়ামের সামনেই আমরা দেখতে পাবো বা দেখতে পাচ্ছি এই বৌদ্ধবিহারটি যিনি আবিষ্কার করেছেন ডক্টর অশোক দত্তের একটি প্রতিকৃতি। তো বৌদ্ধবিহারের এই সংগ্রহশালাটি আমরা ঘুরে দেখি এবং অনুভব করি, নিজেদের মধ্যে ফিল করি যে ওই সময়, আজ থেকে প্রায় 1500 খ্রিস্টাব্দ পূর্বে বা আজ থেকে 1500 বছর পূর্বে আমরাও বাঙালিরা এইরকম একটা ইতিহাসের সাক্ষী ছিলাম।
আমরা যে ছোটা প্যাকেজের সিরিজ শুরু করেছিলাম, এটা তার সেকেন্ড এপিসোড। এই এপিসোডে আপনাদের দেখালাম শ্রীধাম কাকরাজিৎ, মনোহরপুর রাজবাড়ি এবং মোগলমারি বৌদ্ধবিহার। এখানে এলেই দেখা যাবে শুধু ইটের পাহাড়। সাধারণ চোখে এর কোনো মূল্য আমরা যদিও নির্ধারণ করতে না পারি, কিন্তু প্রত্নতাত্ত্বিক ক্ষেত্রে ঐতিহাসিক দিক থেকে এর গুরুত্ব কিন্তু সুবিশাল। এর মাধ্যমে শুধু বাংলা নয়, শুধু ভারত নয়, সারা বিশ্বের দরবারে ঐতিহাসিক দিক থেকে আমরা নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারি। গর্ব করে বলতে পারি, বাংলার আনাচে কানাচে লুকিয়ে আছে এইভাবে বহু প্রত্নক্ষেত্র, বহু ঐতিহাসিক নিদর্শন, যা আমাদের গর্বে বুক ভরিয়ে দেয়। আমরা ছোট প্যাকেজের সেকেন্ড এপিসোডটা এখানেই শেষ করব। এরপরে আপনাদের জন্য নিয়ে আসবো আবার নতুন কোনো পর্ব, নতুন কোনো স্থান, যেগুলো দেখে আপনারা নিজেদেরকে উদ্বুদ্ধ করবেন, একদিনের জন্য কোনো জায়গাগুলো ঘুরে আসতে পারবেন। আজকের এই ট্রিপটি ছিল সারাদিনের প্যাকেজ। আপনারা সকাল থেকে বেরিয়ে আসুন, এই প্রত্নক্ষেত্র, কাকরাজিৎ মহাপ্রভুর শ্রীধাম এবং মনোহরপুর রাজবাড়ি, সেই সঙ্গে এই সুন্দর মন্দির পরিদর্শন করুন। নিজেদেরকে আর একবার রিয়েলাইজ করুন, নিজেদেরকে আর একবার বিকশিত করুন এবং নিয়ে চলুন আগামী পর্বে। দেখা হচ্ছে নতুন পর্বে। ততদিন যে কথাটা সব দিনই বলি, সুস্থ থাকুন, ভালো থাকুন, সঙ্গে থাকুন, এনজয় করুন এবং অবশ্যই ভালো লাগলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক দিন, শেয়ার করুন, যাতে আমরা আপনাদের জন্য আরও ভালো নতুন ভিডিও নিয়ে আসতে পারি। ধন্যবাদ, নমস্কার।